আরে বাবা ভাত না দাও, তোমাদের ভাতের মাড়টা তো আছে, মাড় মাড় ফ্যান, ওইটা একটু দাও না বাটিতে। ওইটা নুন দিয়ে গুলে খাওয়ালেও তো ছেলেটার খিদে মরবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা বলতে গিয়ে আমার নিজের বুকটা ফেটে যায়। কারণ আপনারা কিছুদিন আগে পর্যন্ত আমাকে যে লুকসে দেখেছেন, এখন সেই লুকস আমার নেই। অনেকেই ইউটিউবে প্রকাশ পেয়েছেন আমার মা ইহজগৎ ছেড়ে চলে গেলেন। ওই মা আমার সাক্ষী ছিল। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু একটা দিন এমন গেছে, আমার মা পাড়া থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আমার জীবনে ঠিক যেদিন মারা যাবে তার কদিন আগে হঠাৎ গান থেকে ফিরেছি, আমাকে বলছে খোকা, ও গোরা। মা আমাকে গোরা বলে ডাকতো। ও মা গোরা বলো কেন, গৌর বলনি কেন? বলে তোকে একসঙ্গে দুটো নামে ডাকা হয়ে যায়, গোবিন্দের গো আর রাধার রা। বলো মা, আমার সময় তো এগিয়ে আসছে। মা বহু গান লেখাতেন আমাকে, নিজে সুর করে নিজে গান গেয়ে আমাকে বলে দিতে, এবার লিখে নে। ওই দিন মা হঠাৎ ডেকে বলছে, জীবনের শেষ গানটা লিখে নে না বাবা। কি যাতা বলছো তুমি? গান বলো লিখছি, কিন্তু তার সঙ্গে আর অন্য কিছু বলো না। গানটা গাইতে গাইতে মা কাঁদতে কাঁদতে একদম অচৈতন্য হয়ে গেল। মানে জীবনে এত কষ্ট পেয়েছে মা আমার কীর্তন জগতে আসার পর মায়ের জীবনে সুখ এসছে, কিন্তু তার আগে প্রচন্ড কষ্ট পেয়েছে। আচ্ছা, তোমাদের ঘরে দুটো বিস্কুট নেই, দুটো মুড়ি নেই? দাও না গো। কিচ্ছু নেই, থাকলে তোমায় দিতাম না। ভাবুন, একটা গোটা পাড়া ঘুরে মা একটা 4 বছর 4.5 বছরের ছেলের জন্য এতটুকু কিছু ভিক্ষা করতে পারলো না। খালি বাটি হাতে ফিরতে ফিরতে মনে মনে প্রতিজ্ঞা করছে, কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে রাত্রিতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। কেন? বাড়ি ফিরলেই ছেলেটা আবার বলবে মা খেতে দাও। যদিও রাত্রিটা ঘুমায়, সকালে উঠেই বলবে মা খেতে দাও। মা হয়ে একটা ছেলেকে খেতে দিতে পারবো না, এই দুঃখ নিয়ে বাঁচতে চাই। খালি বাটি হাতে যেই মা ঘরে ফিরেছে, মাধু ছুটে এসছে, এসে মাকে জড়িয়ে ধরেছে। ও মা, মা পাড়ার লোক খাবার দিয়েছে, মা খাবার দিয়েছে, শুধু খাই আর খাই, মরতে পারিস না। আয় আমার কোলে আয় বাবা। ও মাধু, খাবার পাইনি বাবা, কেউ খাবার দেয়নি, একটু জল খা, জল খেয়ে ঘুমিয়ে যা। ঘুম আসছে না মা, খুব খিদে পেয়েছে। কি করবে খিদের জ্বালায়? মায়ের শাড়ির আঁচলটা চুষছে। দেখবেন কিছু কিছু বাচ্চা এখনো করে, গামছা চিপোয়, শাড়ির আঁচল চিপোয়, মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না? ও তো মায়ের শাড়ির আঁচলটা চেপাতে চেপাতে আর দাঁতের মধ্যে লেগে রয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। দুঃখিনী মা পদ্মাবতী আস্তে আস্তে মাধুকে শুইয়েছে। ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি, তুমি ওকে দেখো ঠাকুর।
তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, সকালে উঠে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরে গেছে, বাবা দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি পৃথিবীতে আবার তোর মানব জন্ম হয়, শোন বাবা, ভগবানকে অন্তত একবারের জন্য হলেও বলবি যেন আমার মতো দুঃখিনী মায়ের গর্ভে তোকে না পাঠায় বাবা। আমার মতো দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় যেন বাবা রে। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না মাধুকে শুইয়ে দিয়ে চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা, খিদের জ্বালা যদি সহ্য না করতে পারি মরে যাব, তবু তোমার কাছে খাবার চাইবো না মা। শুধু কথা দাও তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না। ছোটবেলায় বাবা মরে গেল, তুমিও যদি ছেড়ে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? আর কোনো মা যেতে পারবে? দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। ছোট্ট মাধু, 5 বছর বয়স, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, মা, ও মা, তুমি দুঃখ করো না, কাল থেকে তুমি আর লোকের বাড়ি কাজ করতে যাবে না, এই সংসারের দায়িত্ব আমি নিলাম। 5 বছরের ছেলে, হাসি লাগছে না? বুদ্ধি দেখুন। সকালবেলা সেই বললাম কলাইয়ের জামবাটি, ওটা মায়ের হাতে ধরিয়ে দিয়েছে। সকালবেলা উঠে রাধা মাধবের চরণে ওই তুলসী চন্দন দিয়েছে, পূজা করে মা ছেলে দুজনে মালা তিলক করে মায়ের হাতটা ধরে আর পথে বাইর হলো। কি করে? রাস্তায় যাকেই দেখে, দাও না বাবু। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা, মুখের দিকে চাও, গৃহেতে গৃহেতে গোবিন্দ সেবা, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনাদতশী ত্রিশূলা কেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। ও মায়েরা, মায়ের আশীর্বাদ। প্রথম দিন বেরিয়ে যা ভিক্ষা পেয়েছে, এখন 15 দিন আর ভিক্ষা করতে হবে। বাচ্চা ছেলে ওইভাবে কাঁদছে, যে বাজার করে নিয়ে যাচ্ছিল বাড়ির জন্য সে ব্যাগ শুদ্ধ দিয়ে চলে যাচ্ছে। কেউ চালের বস্তা নিয়ে যাচ্ছিল, চাল বস্তা, ও বস্তা শুদ্ধ নাবি দিয়ে গেছে। থাক, কেন?
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা হরি ভজন করে তাদের বদন দেখলেই বোঝা যায়, তাই না? কি ওই মালা তিলক দেখলেই ভেবে নেবেন না ও বড় ভক্ত ভজন করে, বাকি সব অভজনকারী লোক, এটা কখনোই ভাববেন না। যারা এইগুলো ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি ভাবেন যে মালা তিলক করে সেই ভজন করে, বাকি শার্ট প্যান্ট কোট টাই পরে আছে ও বোধহয় ভজন করে না। তার প্রমাণ দিয়ে গেছেন কলকাতার বুকে দাঁড়িয়ে হরিবলানন্দ ঠাকুর। হরিবলানন্দ ঠাকুর এমন মহাত্মা, যার ওই হরিবল শব্দে ভাবুন হাইকোর্টের জজ বিচার বন্ধ করে দিয়েছিল। তিনি এসে বিচার করতে করতে যে আজকে যে বিচারটা করলাম সত্যি এটা অবিচার হলো, তিনি সেটা স্বীকার করলেন। হরিবলানন্দ ঠাকুরের চরণে প্রণাম করে বললেন, আজ থেকে আমি এই বিচারকের আসন ছেড়ে দিলাম, আর নিত্য নিত্য আপনার মতো পথে পথে হরি বল করে বেড়াবো। তাহলে ভাবুন তো, সে তো কোর্ট ট্রাই করতেন, জজ সাহেব, সে তো লোকের বিচার করে কলমের জোরে। তার ভেতর যে প্রেম ভক্তি ছিল এটা কি মানুষ জানতো? অতএব বাইরে দেখে বিচার করা যাবে না। কি বাইরে দেখিলে সরল সুন্দর সাত্বিক ভাবেতে ভোর, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে ও বড় দারুণ চোর। ও বড় দারুণ চোর। না না, এটা যেন অন্য কেউ ভাববেন না যে কাউকে উদ্দেশ্য করে বললাম, এটা চৈতন্য মহাপ্রভুর কথা বললাম। ভেতরে চোর আছে না, বৃন্দাবনের ননি চোরা, কলিযুগে সোনার গোরা, এই জন্য বললাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রত্যেক দিন সকালবেলা স্নান করে মা রন্ধন করে, ভোগ লাগিয়ে মা ছেলে প্রসাদ পায়। মাস্টারমশাইয়ের কাছে বিদ্যা শিক্ষায় গেলেন, তিনিও পয়সা নেননি, বিনা পয়সায় শিক্ষা দিতেন। সেই জনের ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। সবই হয়ে যাচ্ছে, কিছু অসুবিধে নেই। কিন্তু যখন 12 বছর বয়স অসুবিধে ধরল। কি রোগ ধরে গেল? কি রোগ ধরল? বন্ধুদের নিয়ে খেলতে খেলতে হঠাৎ এক বন্ধুকে বলছে, কিরে তুই কালকে এলিনি কেন? বলে, মাসি বাড়ি গেছিলাম। তোদের আত্মীয় আছে? হ্যাঁ। কে কে আছে বল? মাসি আছে, পিসি আছে, মামা বাড়ি আছে, অনেক আত্মীয় আছে। হ্যাঁ রে মধু, তোর আত্মীয় আছে? হ্যাঁ আছে। আচ্ছা আমার কি কেউ নেই? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, তোরা দাঁড়া, আমি মাকে গিয়ে জিজ্ঞেস করে আসি, বুঝলি? ও মা, জননী বলো মা, জননী বলো মা। ও মা, মা কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ, এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, বলো মা কে ভাই আপন। ও মা, মা কি আমার বন্ধুদের সব আত্মীয় বাড়ি আছে, আমার কোনো আত্মীয় নেই?
মা কি বলবে? আচ্ছা মা কি বলবে শুনবো, আমাদের মা হলে কি বলবে? তোর ওসব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা ব্যয় দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কি কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। ভাতের আশা করো না। ওমা বলো না। আচ্ছা মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন ভাগবত কি বলছে একটু শুনে নি। পল্লবাদেন পিতাং তত্রা পল্লদেন পিতং তত্রা মাতা চ ভরতে নহি মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেনা বলিলাং আচার্যেন বিদুরে না সাবন্ধনরা বিদুরেণ সবন্ধনরা রাম হর্তে হিতো সর্জনা वामर्ते हित सर्जना তারঞ্চ বিভীষণ आवतारञ्च গোপী গোপীপতিমাং তত্রা प्रतिमां तत् শ্রী গোবিন্দম শরণাগতা गोविन्दं शरणागता কিছু বুঝলেন? বুঝতে পারেননি তাই তো? পল্লাদেন পিতাং তত্রা, যে পিতামাতা, ভালো করে শুনে নিন, যদি রাগ প্রকাশ করেন আজ থেকে শুরু করুন আমার প্রতি রাগ করতে, তাতে দুঃখ নেই, কিন্তু সত্যিটা সত্যি বলতে হবে। যে পিতামাতা পুত্র কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র বা কন্যা ত্যাগ করে তাহাতে কোনো পাপ হয় না। প্রমাণ নেবেন, ভরি ভরি প্রমাণ আছে। প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন। পল্লবাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন। যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না, যদি ভজনের অনুকূল না হয়, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। প্রমাণ বলিলাং আচার্যে না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করে দিলেন। এখন ভেঙে বলতে গেলে তাহলে আর লীলা শোনা হবে না, এগুলো সবাই মোটামুটি জানেন এগুলো। বিদুরেন সবান্ধনারা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজভোগ রাজ অট্টালিকা ত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে খুদ খেলেন, কলা চোপা খেলেন। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में सुखा खुद खायो। ऐसे लीला तुम्हारी घना शाम तू लीला जाओ बलिहारी। द्रौपदी को लाज बचायो, अर्जुन के उपदेश सुनाओ। गीता कृपा तुम्हारी घना शाम तू लीला जाओ बलिहारी। রামাত্মে হিত সর্জনা, বিভীষণ বুঝে নিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটাই বস্তু, সেটা হচ্ছে রামের চরণ। ভাতারঞ্চ বিভীষণ, নিজের ভাই রাবণকে ত্যাগ করে দিল, দরকার নেই আমার রাজ অট্টালিকা, রেখে দে। দেখবেন বৃন্দাবনে, আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি। সাধুরা সবকিছু তুচ্ছ মনে করে, বিশ্বাস করুন। আপনি 500 দেন, 1000 দেন, ওই ট্যাকে রেখে দিন, থাকলো থাকলো, পড়ে গেল গেল। হ্যাঁ, আমি তো প্রতি বছর ওখানে 2 দিন 3 দিন ধরে ওই সাধু সেবা দিই, দেখেছি আমি। হয়তো কোনো বছর চাদর দিলাম, কোনো বছর শাল দিলাম, কোনো বছর বহির্বাস দিলাম, ওই নিল, কাঁধে রেখে দিল।
আবার কাউকে যেতে যেতেই কারোর সঙ্গে দেখা হলো দিয়ে দিল। তাহলে আপনি তো সেবায় আসেন না, আমার চাদর আপনার কাছে গেল কি করে? বলে আপনি কাউকে দিয়েছিলেন, সে আমাকে দিয়ে দিয়েছে। ত্যাগ, ত্যাগে আনন্দ, ভোগে আনন্দ নেই। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, যত ত্যাগ করবে কি হবে? তত প্রসন্নতা লাভ হবে। মা দেখলো ছেলেটা যৌবনে পা দিয়েছে, শুধু শুধু ওকে তো মিথ্যা কথা বলে লাভ নেই, ওকে সত্যিটা বলে দিই। মাধু, এই পৃথিবীতে আমাদের একজন আপনজন আছে। কে মাসে? শুনবি মাধু, সে একজন ঈশ্বর পরমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় অনাদি আদি গোবিন্দম সর্বকারণ কারণ। অনাদি আদি গোবিন্দম সর্বকারণ কারণ ঈশ্বর রাম কৃষ্ণ জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গা স্বর্গাদপি গরীয়সি। স্বর্গাদপি গরীয়সি। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি মাধু? তুমি যে বললে ঈশ্বর পরমকৃষ্ণ সেই আমাদের আপনজন। ও মাধু শুনে যা, সেই কৃষ্ণ। হ্যাঁ মা, বলো বলো, কি বলো না? শুনবি মাধু, সেই কৃষ্ণ নীলাচলে জয় জগন্নাথ। সম্মুখেতে যাইয়া আগে করিবি পণিপাত। সম্মুখেতে যাইয়া আগে করিবি পণিপাত। আচ্ছা, এটা আপনারা মেনে নেবেন তো? সেই কৃষ্ণই জগন্নাথ। আমার যে ভিডিওটা বেরিয়েছে না, নীলাচলে নীল মাধব উদ্ধার, ওইটা শুনে নেবেন। জরাব্যাধ যখন মারল কৃষ্ণকে, ভগবান কৃষ্ণের দেহটা নিচে পড়ে গেল, পুরানো গেল না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ফেলে দেওয়া হলো সমুদ্রের জলে, ভাসতে ভাসতে ব্রহ্ম পর্বতে এসে ঠেকলো। সেখানে যখন দেখা গেল শুধু নাভিটা আছে, বাকি দেহ শেষ, ওই নাভিটা ব্রহ্ম পর্বতে প্রতিষ্ঠা করা হলো। জরাব্যাধ যিনি ছিলেন তারই বংশে জন্মালো বিশ্বাবসু। সেই জরাব্যাধ ব্রহ্ম পর্বতে গিয়ে সংসার বাঁধলেন, সেখানেই জন্ম হলো বিশ্বাবসুর। সেই বিশ্বাবসু কৃষ্ণের নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলেন, যার নাম ছিল কিটুং। কিটুং কি শব্দে কৃষ্ণ, টুং শব্দে নাভি। ছোটবেলায় বলতো নি টুং কাটা হবে, বাঁশের চঁচালি দিয়ে। আরে কি হবে রে, টুং কাটা হবে। টুং মানে নাভি। তাহলে কিটুং রূপে ব্রহ্ম পর্বতে পূজিত হতে লাগলো। পরবর্তীকালে নাম হলো নীলমাধব। সেই নীলমাধব পরে প্রকাশ জয় জগন্নাথ। মাধু দাস ছুটতে ছুটতে চললেন, যখন মায়ের কাছে সব শুনে ফেললো আর দেরি করলো না। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। ও মায়েরা, এসে পৌঁছালেন মাধু দাস কোথায়? পিপুল বৃক্ষের তলায়। মনে আছে তো পিপুল বৃক্ষ বলেছিলাম? আচ্ছা, আদেও কি পুরী যারা গেছেন, পুরী গেছেন তো? একবার হাত তুলুন তো কারা পুরী গেছেন দেখেনি। বাহ, ও অনেক ভক্ত আছে।
তাহলে পিপুল গাছ দেখেছেন? পিপুল তলা আগে বলুন, পিপুল গাছ চেনেন কি? কোন গাছটা পিপুল গাছ চেনেন না? পুরী গেছেন বলে হ্যাঁ 36 বার। হ্যাঁ, সমাধি দেখে এসছেন মাধু দাসের? না, ও তো এদিক দিয়ে গেলে পাবেন না আপনি। পুরী থেকে আপনার ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে আসতে গেলে জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে তার মধ্যে পড়বে পিপুলতলা। আর পিপুল গাছ মানে অন্য কোনো গাছ নয়। গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। যেমন আমাদের দেখবেন মালঘর বা চোরা কুঠুরি আমাদের থাকতো না? চোরা কুঠুরি ঘর থাকতো, যেখানে দলিল দস্তার সোনা দানা রাখা হতো, চোরা কুঠুরি। তাকে উড়িষ্যার ভাষায় বলা হতো গম্ভীরা। ঠিক তেমনি পঞ্চপল্লবে একটি গাছ লাগে, যে গাছটার নাম পাকুড় গাছ। সেই পাকুড় গাছকে উড়িয়া ভাষায় বলা হয় পিপল বৃক্ষ। পাকুড় গাছ চেনেন না? পাতার মধ্যে ফল ধরে। অসত্য গাছ চিনবেন, বট গাছ চিনবেন, ঠিক তার সঙ্গে আর একটা আশুত পাতার মতনই পাতা, একটু লম্বাটে ভাব, পাকুড় গাছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই পিপুল বৃক্ষের তলায় বসে শুরু করলেন ভজন। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায়। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু, আগামীকাল একাদশী, আমার ভক্ত 7 দিন কিছু খায়নি, পিপুল তলায় বসে ভজন করছে। তুমি এক কাজ করো লক্ষ্মী, 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও আমার ভক্তের সেবার জন্য। কৃষ্ণ ভজনের পরিণামটা বুঝে নিন। যেমন আমি আপনাদের আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যদি কেউ রাধাকুণ্ডে যান, ধরুন আপনার কাছে 1 টাকাও নেই, প্রসাদ কিনতে পারবেন না, খেতে পারবেন না, আমি আপনাকে বলছি চুপ করে যেখানে পারেন বসে থাকুন, প্রসাদ আপনি পাবেন। 100-এ 110 গ্যারেন্টি রইল, এতখানি বিশ্বাস। প্রসাদ আপনি পেয়ে যাবেন। ও যে কোনো আশ্রমের সামনে হোক, আপনি রাধাকুণ্ডের ধারে হোক, যেখানে হোক বসে থাকুন, শুধু পেয়ে যাবেন নয়, আজকেরটা কি কালকে পাবেন, না না, সূর্য অস্ত যাওয়ার আগে আপনি প্রসাদ পেয়ে যাবেন, পাবেন। কেন? রাধারানীর ধামে কেউ অভুক্ত থাকবে না। আশা করলেই ফল পেয়ে। আপনারা পেড় কদম গেছেন নিশ্চয়ই, পেড় কদম যেখানে সনাতন গোস্বামী সাধন ভজন করতেন। মনে মনে করে যে এমন ভগবান এমন ঘরে জন্ম দিয়েছে যে একটু পরমান্ন রান্না করে রাধারানীকে খাওয়াবো, খুব মনে ইচ্ছা। ক্ষীরের মতো পরমান্ন তৈরি, পরমান্ন মানে বোঝেন তো, একটু রান্না করে যদি খাওয়াতাম, রাধারানীকে খাইয়ে দিতাম, মনে বড় আনন্দ হতো। কিন্তু এমন ভগবান জন্ম দিল, সে ক্ষমতাই নাই। সাধনে বসেছে, প্রত্যেক দিন ভিক্ষা যায়, আজকে শরীরটাও ভালো নয়, ভিক্ষায় আর যায় না। কৃপাময়ী রাধারানী ছোট্ট নাবালিকার রূপ ধরে চাল, চিনি, দুধ, এলাচ, কাজু, কিচমিচ সব পুডলি করে এনেছে। ও দাদু, সনাতন গোস্বামীকে বলছে, ও দাদু, কি আজকে ভিক্ষায় গেলে না? মা রাধারানীকে পায়েস দেবে বলে তোমার হাত দিয়ে, ওই জন্য এগুলো বেঁধে রেখেছিল। আমাকে বলল যা গিয়ে দিয়ায় পেড় কদমে। সনাতন বসে ভজন করছে, গিয়ে দিয়ায়। কেমন প্রেমময়ীর কৃপা, কেমন করুণাময়ীর করুণা। জগন্নাথ বলছে, লক্ষ্মী তাড়াতাড়ি যাও, রাত্রি হয়ে যাচ্ছে, আগামীকাল একাদশী, আজকে না ভক্ত প্রসাদ পেলে কাল আর থাকতে পারবে না। জগন্নাথের আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথে নিবেদিত 11 ভরি সোনার তলার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়।
এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে, মন অমন বল হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, সে যে জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মাইরা, এই যে দিনরাত ধরে হরিনাম শুনছেন, লাভ কি হবে? ভোগে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে, বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ তার চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার সেই না হরে কৃষ্ণ হরে হরে হে 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 হরে মুরারি নিতাই গৌর হরি বল। জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কে? আমি জগন্নাথ ঘটনী লক্ষ্মী। এই নাও প্রসাদ। ও মায়েরা, আমরা প্রসাদ কেউ হাতে দিলে সঙ্গে সঙ্গে কি করি? সত্যি বলো, সঙ্গে সঙ্গে প্রসাদটা হাতটা কি করি? করি না? এই মহাপাপটা হাত জোড়ো করে বলছি কেউ করবেন না। এটা করা মানে মহাপাপ করা হলো। চরণামৃত খান, প্রসাদ খান, যাই খান, আগে হাতটা ধোবেন, তারপর গায়ে হাত লাগাবেন, নালে সারা শরীরটা প্রসাদী হয়ে গেল। আপনি নিজেই জানেন না আপনার দেহের মধ্যে 18টা তীর্থস্থান আছে। প্রত্যেকটা তীর্থস্থানে ভগবান বিরাজ করছে। সেই 18টা তীর্থস্থান অপবিত্র হয়ে গেলে ভগবান আর আসবে না। অতএব যখনই কিছু পাবেন সঙ্গে সঙ্গে হাতটা ধোবেন, এটা যেন মনে থাকে। তবে প্রসাদ যখনই কেউ হাতে দেবে একদম সঙ্গে সঙ্গে মুখে দেবেন, বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না প্রসাদের দিকে। কেন? প্রসাদ খাবো আমি তাকিয়ে থাকবো না? না, বেশিক্ষণ দেখবেন না। কেন? যখনই প্রসাদের দিকে বেশিক্ষণ তাকাবেন আপনার বিচার বুদ্ধি আসবে। আপেলটা মনে হয় ছোট আপেল কিনেছে, খোলা ছাড়াই নে রে। যখনই বিচার বুদ্ধি এসে গেল তখনই অপরাধ হয়ে গেল। এটা মাথায় রাখবেন। যখনই প্রসাদ দেবেন, ওই জন্য শাস্ত্রে একদম উল্লেখ আছে, প্রসাদ পাত্রেণ ভক্ষয়ে, পেলেই গালে দিয়ে দেখতে যেও না বেশি। তারপরে হাতটা ধুয়ে নিও, যেন মাথায় মোছন। ফলে বহুদিনের পুরনো অভ্যাস ত্যাগ করতে সময় লাগে। মাধু দাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে হাত মুখ প্রক্ষালন করে আবার ভজনে বসলেন। কেন? সোনা সামনে থাকলে অহংকার জাগবে, ওই জন্য পিছন দিকে ফেলে রেখেছে। এদিকে পান্ডারা মন্দির খুলতে এসছে ভোরবেলা, দেখছে জগন্নাথের ভোগের প্রসাদও নেই আর থালাও। এই শ্যামলাল, এদিকে আয়। কাল জগন্নাথের সেবা কে দিয়েছিল? বাহ, খুব ভালো। প্রসাদ কি খেয়ে সব চলে গেছিস?
খাসি জগন্নাথের কাছে রেখে গেছিলি? বাহ, খুব ভালো। সোনার থালাটা কোথায়? চাবি কে দিয়েছিল? চাবি খুললো কে? বাহ, আমি সোনার থালায় ভোগ লাগালাম, আমি চাবি দিলাম, ভোরবেলা এসে আমি চাবি খুললাম, কিন্তু থালাও নেই, ভোগও নেই। মেয়ের বিয়ে হয়ে গেছে না বাকি আছে? আরে সত্যিটা স্বীকার কর না। সোনার থালা রানীমা এসে পিঠে চামড়া তুলে দিবে, যা লাঠিয়াল নিয়ে খোঁজ। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, 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 সঘনে ধাইয়া যা যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। যাহা মধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল। এইবার চোর পিছনে হরি হরি, সামনে হরি হরি, পিছনে থালা চিরি। জিজ্ঞেস কর বাবাজি, খড়া করুছি, জিজ্ঞেস কর না। বাবাজি, আরে জিজ্ঞেস কর তো দূর থেকে। হগয়টি লড়া ভাবনা না কড়া করুছি, ধাই গিড়ি গিড়ি হলো পকড়ে মারি চুরি করুছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব, ভজন পকড়ে মারি পুত্তি দিব। ওকে গর্ত খুলে পুঁতে দে, পকড়ে মারি পুঁতি দিব, মানে পগড়, পগড় মানে গর্ত। ও ভাইয়া ও এমনি শিকার করবে, মার ওকে বেঁধে। মারো। সবাই মিলে চাবুক মারতে শুরু করলো। চোর চোর বলি সবে, হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো। ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত বড় জানাইল, হরি 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 বল। ফেটে গেল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। মারতে মারতে মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় অচৈতন্য অবস্থায় ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে বাড়ি ফিরে গেলেন আসতে। কিন্তু মন্দির আর খোলা যাবে না, সূর্য উঠে গেছে। নিয়ম হচ্ছে সূর্য উদয়ের আগে পান্ডারা মন্দির খুলে জগন্নাথ দেখে আবার মন্দির বন্ধ করবে। সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে তারপর জগন্নাথকে সুন্দর বেশে দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। পুরীর সমুদ্রে স্নান করে এসে বসন পাল্টে মন্দিরে গিয়ে প্রণাম করে যেই না দ্বার উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠল। কি সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। জগন্নাথের অঙ্গটা ফেটে চৌফাট হয়ে গেছে। ছুটে গিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজা আস্তে গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল,
কে তোকে এমন করে আঘাত করেছে যে অঙ্গে তুলসী চন্দন দিতে ঘর কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে চাবুকের আঘাত। শুধু একবার তার নাম আমায় বলে দে। দৈববাণী হলো রানীমা, আমায় কেউ মারেনি। আমার এক ভক্ত পিপুল বৃক্ষের তলায় তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে তাকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল, জগন্নাথ রক্ষা করো। কি করব? আমি ভক্তের মধ্যে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়। এই মুহূর্তে হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে এই নীলাচল থেকে তুমি বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ, কে বলে তোমার কৃপা নেই? আমি কি তোমার কাছে প্রসাদ চেয়েছিলাম? বলো। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় সিধা বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। सब तो सुनो तुम्हारी छातिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे, भाई समसी सुख दोइनो, ए कटा कटा की पंथ नेहारू, एक टकट की प्रांथ निहारो, दुख मिटानो सुख दोइनो, दर्श बिना दुख न लागे निताई गौर हरिव, दर्श बिना दुख न लागे नैनो। আচ্ছা, গানটা বুঝতে পারলেন? जब से तुम बिछड़े प्रभु जी, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হলো, সেদিন থেকে আমি দুঃখের সাগরে নিমগ্ন হলাম। दुख न लागे नहीं। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, আমার চোখ থেকে ঘুম চলে গেল, মুখের হাসি চলে গেল, আমি দুঃখের সাগরে পতিত হয়ে গেলাম।
যখন রাতে যেতে যেতে কোনো গাছের তলায় বসি, টপ টপ করে শিশির পড়ে, শব্দ শুনত মরি ছাতিয়া কাঁপে, বুকটা কেঁপে ওঠে। মনে মনে ভাবি, কেউ আসুক না আসুক, তুমি হয়তো একবার আমার কাছে আসবে। নিতাই গৌর হরি বল। কিন্তু হলো না। ভক্তমণ্ডলী, গানটা অনেক বড়, আমি ছোট্ট করে গাইলাম, সময় হয়ে গেছে। যাই হোক, বৃন্দাবনে গিয়ে সর্বপ্রথম যাকে দর্শন করতে হয় সেইখানেই গিয়ে দাঁড়ালেন মাধু দাস। ভোরবেলা মঙ্গল আরতি হচ্ছে, দর্শন করছে আর আপন মনে নাচছে আর গাইছে। हमने ही पर्दा तो करो हो मुरारी, वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। दुआ रूप निरगित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। तू अरूप निरखित जाऊं बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी, वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बाके बिहारी लाल की। এ মনে হচ্ছে বৃন্দাবন। বলো বাকে বিহারি লাল কি। এখন ভোরবেলা নাচছে আর গাইছে। একজন চানা ভাজা বেচতে যায় পাড়ায় পাড়ায়, হকার্স 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 পর্যন্ত। ও এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে, কাল তো একাদশী গেছে। ও ভাই, একাদশী করেছিলে? বলে হ্যাঁ। দাঁড়াও, এক ঠোঙা ছোলা ভাজা নাও। বলে পয়সা নেই। বলে লাগবে না, দ্বাদশীর পারণটা করে নিও। সকাল হলো, কেউ কোথাও নেই। ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে মাধু দাস ভাবছে কাল থেকে উপোস, এক ঠোঙা ছোলা খেলে আর বাঁচবো। কাকে দেওয়া যায়? কেউ একাদশী করেছো এখানে আসো? কেউ তো নেই, কাকে বলবো? কি গো, গতকাল একাদশী করেছিলে, কেউ আছো? তাহলে আমার কাছে অনেকগুলো ছোলা ভাজা আছে, অর্ধেকগুলো তাকে দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। পায় আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার যে অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, 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 থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে,
আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আছি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে 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 আমি বড়ই অনন্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখতে পেল কি ঠিক বাঁধা হয়নি নাকি হাসছো কেন? মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখে চমকে উঠলো। কি দেখলো? জানালার ভেতর কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় হাত ছানি দিয়া মরে হরি 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 বল। ডাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় এই দেখো, তুমি ভেতরে আমি বাইরে, ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিচ্ছে। দাও, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা বাঁ হাতে সরিয়ে দিয়ে বলছে এই যে এমনি এমনি দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনম 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 জীবন মরণ জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম? আমার নাম গোপাল বন্ধু। শোনো বন্ধু, তুমি তো ভেতরে আমি বাইরে, আমি আবার ছোলা ভাজা চেয়ে খাবো, তুমি এটা সবটা খেয়ে নাও। তোমার বাবা মা তো তোমায় বেরোতে দেয়নি, ভেতরে রেখেছে, তুমি সব খেয়ে নাও। ভগবান বললে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, আজও কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। বন্ধুত্ব স্থাপন করে মাধুদাস বললে শোনো বন্ধু, মন খারাপ লাগছে, আমি আমার ভজন কুটিরে ফিরে যাই, বৃন্দাবনে থাকতে পারবো না, আমাকে সেখানেই যেতে হবে, মন মানছে না। যতই বিদেশে থাক জন্মভূমিতে সবাই আসতে চায়। কে? জন্মভূমির একটা টান আছে, ঠিক তেমনি ভজন স্থলীর একটা টান আছে, ওখান থেকেই তো ভজন শুরু। যার ফলে বন্ধু আমি তাহলে ফিরে গেলাম নীলাচলে, পিপুল বৃক্ষের তলায়। তুমি কিন্তু সময় হলে যেও বন্ধু। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ।
একদিন গোপাল বন্ধুর রূপ ধরে গভীর রাত্রিতে গেলেন। মাধু, কে? আমি আমি? আমি গোপাল বন্ধু। বন্ধু? হ্যাঁ এসেছো? হ্যাঁ হ্যাঁ। বলো। এক জায়গায় যাবি? কোথায়? আগে বল, যাবো তাহলে বলবো। আগে কোথায় বলো। যাবি তো? চল না মাধু কাঁঠাল চুরি করতে। না বাবা না, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। মাধু কাঁঠাল চুরি করতে যায়। ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে, ও মাধুরে মধুরে মধুরে ও মধুরে মধুরে বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। বন্ধু আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নেই, চল। খুব ভয় লাগছে কিন্তু। চল না। যাবো? আচ্ছা চল। একটা কাঁঠাল পারবো, দুজনে খেয়ে চলে আস। আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নেই, চল। দুজন মিলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন রানীমার কাঁঠাল বাগানে। এ মাধু, পাড় পাড়, কি পাকা কাঁঠাল রে। বন্ধু আমি তো গাছে উঠতেই জানি না। বেশি না, একটা পারলে দুজনের লেগে বেশ। পারবো কি করে, গাছেই তো উঠতে জানি এই না। কাঁঠালটা বড় আর পাকা বেশ। উঠুন। হ্যাঁ, করে উঠবো, গাছে উঠতে জানি না তো। তুই গাছে উঠতে পারিস না? না। বলবি তো, আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? আমি এত ভারী। যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? তুই কি আমায় পারবি বন্ধু? এমন বিশুদ্ধ সখ্য প্রেম ছাড়া কি ভগবানকে বন্ধু রূপে পাওয়া যায়? বন্ধু রূপে পাওয়া যায়। ওঠ। ভগবানের কাঁধের ওপর ভক্ত পা রেখে দাঁড়িয়েছে। দুটো হাত, এক হাত দিয়ে ধরেছে কাঁঠাল গাছের ডাল, যতই হোক যদি নড়ে যায় পড়ে যাব, আর এক হাত দিয়ে ধরেছে পাকা কাঁঠাল। আর ভগবানের তো হাত দুটো, দু হাত দিয়ে ধরে আছে। মাধু, সবাই জানবে তোর সঙ্গে কাঁঠাল খাবার জন্য এসেছি, কিন্তু আমি তো জানি কেন এসেছি। কাঁধের ওপর রাখা ভক্তের চরণ দুটো চেপে ধরে ভগবান কাঁদছে আর বলছে, ও মাধু, যেন জনমে জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তের চরণের ধুলি হরিবা জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তের চরণের ধুলি জনম জনম এমন পাই রে। মত ভক্তের চরণের ধুলি যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তের চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তির চরণের ধুলি আমার ধন্য হবে। তোর মতো ভক্তির চরণের ধুলি জনম জনম এমন পাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক হাতে কি পাকা কাঁঠালের ভার রাখতে পারে? এক হাতে ডাল ধরেছে, যেই পাকা কাঁঠালে পাক দিয়েছে ধপাস করে পড়েছে, আর যেই নিচে পড়েছে প্রহরীরা লাঠিয়ালরা সব ছুটে এলো, চোর 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 চোর। ধর ধর রে ধর।
ভগবান কাঁধ থেকে ভক্তের চরণ দুটোকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানের পাঁচির ছিল, পাঁচিরটা টপকাতে গেছে, পেরেকে লেগে উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে। সে যাই হোক, জগন্নাথ গিয়ে সোজা একবারে সিংহাসনে বসে পড়েছে। এরা ছুটে এসে দেখে, হ্যারে কাঁঠাল পড়ে, চোর কোথায়? এই চোরটা কোথায় রে? ও ভাই, চোর গেল কোথায়? দেখ 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 কোথায় গেল দেখ। এদিক ওদিক তাকায়, চোর তো নেই। হ্যাঁ দেখবি, আয়। কোথায় রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। আমি ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ঘোর বিপদে পড়েছি গো, কত জন্মের অপরাধী, হরি হরি বল। বিপদে পড়েছি গো, কত জন্মের অপরাধী, ঘোর বিপদে পড়েছি গো। বন্ধু এবারে বাঁচাও বাঁচাও। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বাঁচাচ্ছি, দাঁড়া। এই সেই চোরটা না, সেই থালা চুরি করেছিল, মেরেছিলাম বলে রানীমা অনেক কথা বলেছে। আজকে মারার দরকার নিয়ে একে ধরে নিয়ে চল রানীমার কাছে। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবার দরকার ছিল, বলতে পারতে, চুরি করার কি দরকার? মুখ সামলে কথা বল। নিজের ঘরে চোর পুষে রেখে পরের লোককে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরের জগন্নাথ জোর করে আমায় নিয়ে চুরি করতে গেছিল। ছি বাবা, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতেন কি? আমি আপনাকে মিথ্যে কথা বলছি? আসুন বসে, বন্ধু সত্যি কথা বলো, চুরি করতে গেছলে? হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা বলো বলছি বন্ধু, নালে আমি কিন্তু মাথা কুটে মাথা ফাটি ফেলবো এক্ষুনি। কি গো, তুমি আমাকে নিয়ে চুরি করতে কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার না বললেও ভক্তের কাছে অপরাধী হবে, ভক্ত অপরাধ পাবে। কি করবে? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরে কেটে, হরি উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ওই পেরে খেতে উড়নি খানি ছিঁড়ে রয়েছে। তারা করে দেখাইয়ে দিল। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন বিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা যেদিন শেষ অবস্থা, ডাক দিল জগন্নাথ, মাটির ভাঁড়ে করে এনে শৌচ করালেন। মাধুদাস বললে, বন্ধু একবার কোলে নেবে? নিল জগন্নাথ মাধুদাসকে কোলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে মাধুদাস জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। এতে কো ভাবিয়া প্রভু মিটাইল আস, এতে কো ভাবিয়া প্রভু বিদায় লয়া, সমাধি উপরে লিখে ভক্ত মাধুদাস।